ফেবেলস অ্যান্ড ফোক টেলস। ফেবেল মানে হচ্ছে শর্ট মোরাল স্টোরি, মানে যে সমস্ত শর্ট স্টোরি থেকে আমরা কোনো কিছু মোরাল বা নীতিশিক্ষা পাই সেগুলো হচ্ছে ফেবেল। যেমন ধরো তোমরা জানো যে খরগোশ আর কচ্ছপের যে দৌড় প্রতিযোগিতা ছিল, সেই গল্পটা পড়ার পরে আমাদের একটা মোরাল দেওয়া থাকতো বা নীতিশিক্ষা দেওয়া থাকতো যে প্রতিযোগীকে কখনো দুর্বল ভাবতে নেই। তো এই রকম ছোট গল্পের পরে ওই যে একটা নীতিশিক্ষা বা মোরাল থাকে, সেগুলো হলো ফেবেল। আর এর সঙ্গে একটা রয়েছে ফোক টেলস। ফোক টেল মানে হচ্ছে লোককাহিনী, যেগুলো মানুষের মুখে মুখে বহু বছর ধরে চলে আসে, সেগুলো হচ্ছে লোককাহিনী। তো এখানের মধ্যে একটা গল্প আছে তোমাদের, এ বোতল অফ ডিউ। ডিউ মানে হচ্ছে শিশির বিন্দু। তো এক বোতল শিশির বিন্দু, মানে শিশির বিন্দুর একটা বোতল। ইউনিট 1-এ আছে রামানাথা ওয়াজ দ্য সান অফ আ রিচ ল্যান্ডলর্ড। রামানাথা ছিল একজন খুব বড় ল্যান্ডলর্ড, মানে হচ্ছে জমিদারের ছেলে। হিজ ফাদার লেফট হিম লার্জ ট্রাক্টস অফ ল্যান্ড। তো তার বাবা তার জন্য অনেক জমি রেখে গিয়েছিলেন যখন তিনি মারা যান তার আগে। বাট রামানাথা ডিড নট স্পেন্ড ইভেন ওয়ান ডে লুকিং আফটার হিজ ল্যান্ড। কিন্তু রামানাথা তার জীবনের একটা দিনও তার জমির দেখাশোনা করেনি। দিস ওয়াজ বিকজ হি হ্যাড আ ফানি আইডিয়া। আর এরকম করেনি তার কারণ তার একটা ফানি আইডিয়া ছিল। আইডিয়াটা কি দেখো, হি বিলিভড, সে বিশ্বাস করতো দেয়ার ওয়াজ আ ম্যাজিক পোশন দ্যাট কুড টার্ন এনি অবজেক্ট ইন্টু গোল্ড। বলতো যে একটা ম্যাজিক পোশন আছে। পোশন মানে হচ্ছে একটা লিকুইড আছে যার মধ্যে ম্যাজিক্যাল ক্ষমতা আছে, মানে দেখো এটা বুঝতে পারবে, তার একটা লিকুইড যার মধ্যে ম্যাজিক্যাল ক্ষমতা আছে। আর সেটা কি করতে পারবে, যে কোনো জিনিসকে গোল্ডে পরিণত করে দিতে পারবে, সোনায় পরিণত করে দিতে পারবে। এটাই তার আইডিয়া ছিল। তাই জন্য সে মনে করতো এত খেটে কী করব। তো সে ম্যাজিক পোশন মানে ম্যাজিক মন্ত্র আমি বলবো, আর ওই লিকুইডটা যেখানেই দেবো সেই অবজেক্টটা সোনায় পরিণত হয়ে যাবে। হি স্পেন্ট অল হিজ টাইম টু লার্ন মোর অ্যাবাউট হিজ পোশন। সে তার বেশিরভাগ সময়ই কাটাতো কী করতে, তার ওই পোশন, যেটা বললাম পোশন সম্বন্ধে আরও বেশি জানতে। পিপল চিটেড হিম ওফেন। আর এই জন্য লোকেরা, মানে এটা বোকার মতন একটা ব্যাপার, সেই জন্য লোকেরা ওকে চিটও করতো। প্রমিসিং টু টেল হিম অ্যাবাউট ইট, বলতো যে হ্যাঁ ঠিক আছে এই ম্যাজিক পোশন সম্বন্ধে আমরা তোমাকে বলবো। বাট হি ডিড নট গিভ আপ। সে বুঝতে পারতো, মানে সে বারবার ঠকতো, কিন্তু কখনো সে এই হাল ছাড়েনি, মানে সবসময় চেষ্টা করে গেছে। হিজ ওয়াইফ, তার স্ত্রীর নাম হচ্ছে মধুমতি, ওয়াজ ট্রাইড টু ওয়াজ টায়ার্ড অফ দিস, মানে এই ব্যাপারটা নিয়ে টায়ার্ড হয়ে গেছিলো, ক্লান্ত হয়ে গিয়েছিলো। অ্যান্ড অলসো ওয়ারিড, আর খুব চিন্তিত হয়ে গিয়েছিলো। বিকজ সে দেখতে পাচ্ছিল, সে বুঝতে পারছিল হাউ মাচ মানি রামানাথা ওয়াজ স্পেন্ডিং। আর এই ব্যাপারটা নিয়ে রামানাথা কত টাকা নষ্ট করে ফেলছে। তার মানে লোকে তোকে চিট করে যে এই ব্যাপারে তোমাকে বলবো বা এই ব্যাপারে জানাবো বা এই ব্যাপারে সন্ধান দেবো, সেই জন্য টাকা লাগবে, সেই টাকা রামানাথা দিত, এই জন্য সে অনেক টাকা নষ্ট করে ফেলতো। শি ওয়াজ শিওর দ্যাট সুন দে উড বি উইদাউট মানি। তো সে শিওর ছিল যে এইভাবে যদি চলতে থাকে আর খুব বেশি দিন নেই আমরা দেউলিয়া হয়ে যাব। ওয়ান ডে, একদিন, আ ফেমাস সেজ কল্ড মহিপতি কেম টু দেয়ার টাউন। একদিন কি হলো, খুব ফেমাস একজন সেজ মানে হচ্ছে পুরোহিত, তার নাম ছিল মহিপতি, তাদের শহরে এসেছিল। রামানাথা বিকেম হিজ ফলোয়ার। রামানাথা তার ফলোয়ার বা শিষ্য হয়ে গিয়েছিল। অ্যান্ড আস্কড হিম, তাকে বলেছিল অ্যাবাউট দ্য পোশন, এই পোশনের ব্যাপারটা। টু হিজ সারপ্রাইজ দ্য সেজ আনসার, আর তাকে অবাক করে সেজ উত্তর দিয়েছিল, মানে পুরোহিত উত্তর দিয়েছিল, ইয়েস ইন মাই ট্রাভেলস ইন হিমালয়াস। বলছে হ্যাঁ, আমি যখন হিমালয়তে ট্রাভেল করছিলাম, আই হার্ড হাউ ইউ কুড মেক সাচ আ পোশন। আমি শুনেছিলাম যে তুমি কীভাবে এইরকম একটা পোশন তৈরি করতে পারবে। বাট ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। টেল মি, রিকোয়েস্টেড রামানাথা। রামানাথা বলল যে, রিকোয়েস্ট করলো যে আমাকে বলুন। নট বিলিভিং হিজ লাক, ভাগ্যে বিশ্বাস না করে বলে আমাকে বলুন কীভাবে পোশনটা তৈরি করা যায়। তখন সেজ বললেন, ইউ হ্যাভ টু প্ল্যান্ট আ বানানা প্ল্যান্ট। তোমাকে একটা কলা গাছ
রোপণ করতে হবে। অ্যান্ড ওয়াটার ইট রেগুলারলি উইথ ইউর হ্যান্ডস, আর নিজের হাতে সেটাতে প্রতিদিন জল দিতে হবে। ইন উইন্টার, শীতকালে দ্য মর্নিং ডিউ, শীতকালের ভোরে যে শিশির পড়ে কলা গাছের পাতার উপরে, শীতকালে ভোরে কলা গাছের পাতার উপরে শিশির পড়বে। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ডিউ, তোমাকে শিশিরগুলো কালেক্ট করতে হবে। অ্যান্ড এ স্টোর ইন আ বটল, আর একটা বোতলে তোমাকে সেটা স্টোর করতে হবে। হোয়েন ইউ হ্যাভ 5 লিটার্স অফ ডিউ, যখন তোমার কাছে 5 লিটার ডিউ হয়ে যাবে, শিশির হয়ে যাবে, ব্রিং ইট টু মি, আমার কাছে নিয়ে এসো। আই উইল চ্যান্ট সাম ম্যাজিক ওয়ার্ডস, আমি কিছু ম্যাজিক ওয়ার্ডস বলবো বা ম্যাজিক ওয়ার্ড আউড়ে দেবো। উইচ উইল টার্ন ইট ইনটু দ্য ম্যাজিক পোশন, আর এতেই ওইটা ম্যাজিক পোশন হয়ে যাবে। এ ড্রপ অফ দ্য পোশন উইল চেঞ্জ এনি অবজেক্ট ইন্টু গোল্ড, আর এক ড্রপ দিয়ে দিলে যে কোনো অবজেক্টের উপরে, যে কোনো জিনিসের উপরে তুমি যখন এক ড্রপ দিয়ে দেবে, তাতে সেটা সোনায় পরিণত হয়ে যাবে। রামানাথা ওয়াজ ওয়ারিড, রামানাথা খুব চিন্তায় পড়ে গেল। বাট উইন্টার ইজ অনলি ফর আ ফিউ মান্থস, আর কয়েক মাস পরেই তো শীত চলে আসছে। ইট উইল টেক মি ইয়ার্স টু কালেক্ট 5 লিটার্স অফ ডিউ, ইট উইল টেক মি ইয়ার্স টু কালেক্ট 5 লিটার্স অফ ডিউ, 5 লিটার শিশির সংগ্রহ করতে তো আমার বছরের পর বছর লেগে যাবে। তখন সেজ বলছে, ইউ ক্যান প্ল্যান্ট অ্যাজ মেনি বানানা প্ল্যান্টস অ্যাজ ইউ ওয়ান্ট, যে তুমি যতটা খুশি বানানা প্ল্যান্ট তুমি রোপণ করতে পারো, যত খুশি কলা গাছ তুমি লাগাতে পারো। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট লুক আফটার দেম ইউর সেলফ, কিন্তু মনে রেখো তোমাকে কিন্তু নিজেকেই এদের দেখাশোনা করতে হবে। অ্যান্ড কালেক্ট দ্য ডিউ, আর শিশির সংগ্রহ করতে হবে উইথ ইউর ওন হ্যান্ডস, নিজের হাতে। এটাই ছিল ইউনিট 1, এবার নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2টা দেখবো।